পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক জনাব আবু সাইদ মহোদয় নাজিরপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক জনাব আবু সাইদ মহোদয়ের সঙ্গে নাজিরপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নাজিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক SM সিপার। সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগ ও সাহসিকতায় আজ আমরা একটা স্বাধীন বাতাসের নিঃশ্বাস নিচ্ছি। স্যার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, স্বাধীন বাতাসের নিঃশ্বাস নিয়েও আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের নাজিরপুর উপজেলায় শতবর্ষী একটি পুকুর রয়েছে, যে শতবর্ষী পুকুরটি দখলদারের হানাদার থেকে মুক্ত হয়নি। এটি একটি জলাশয় না, এটি ছিল একটি এই অঞ্চলের ইতিহাসের নীরব সাক্ষী। শতবর্ষী এই পুকুরটি খনন করা জমিদারি প্রথা শাসন আমলে। শত বছর ধরে এটি এলাকার মানুষের সুপেয় পানির চাহিদা মেটানোর প্রধান উৎস ছিল। বিগত আওয়ামী সরকারের দোসররা ওই পুকুরটিকে দখল করে পুকুরের চতুর্পাশে দোকানঘর নির্মাণ করে মার্কেট করে ওই দোকানঘরগুলা ওই তৎকালীন আওয়ামী লীগ নেতারা ভাগ বটরা করে নিয়েছে। নেওয়ার পরে তারা আবার ওই দোকানঘরগুলা অন্যত্র বিক্রি করে দিয়েছে। আমার প্রশ্ন হলো, স্যার, সরকারি জায়গা কিভাবে বিক্রি করলো? অপরদিকে নাজিরপুর ইতিহাস ও ঐতিহ্য এই পুকুরটির সাথে জড়িত। এই পুকুরের এক প্রান্তে হচ্ছে কালীবাড়ি মন্দির, যে ঐতিহ্য বহন করে, অপর প্রান্তে কালীবাড়ি একটি মসজিদ। ওই পুকুরেই মসজিদের একটা ঘাটলা আছে, যেখান থেকে মুসল্লিরা নিয়মিত ওই ঘাটলা থেকে উজু করত। কিন্তু ওই মার্কেটটা হওয়ার পরে পুকুরটির অবস্থা এত জরাজীর্ণ হয়েছে, এত নোংরা আবর্জনা ওইখানে হয়েছে যে ওই পুকুরটি থেকে উজু তো দূরের কথা, ওটা ব্যবহার করার যোগ্য না। শতবর্ষী আমলের অনেক হিন্দু প্রথাদের সাথে আমি নিউজের সাথে কথা বলে গিয়ে দেখতে গিয়ে চিন্তা করেছি যে ওই পুকুরের পানি তারা নিয়ে যদি তাদের কোনো অসুস্থ রোগীকে পান করাতো, তারা নাকি সুস্থ হয়ে যেত। আমরা নিউজ সংগ্রহ করতে গিয়ে এই তথ্যগুলো পেয়েছি। তো নাজিরপুরবাসীর পক্ষ থেকে